করছিস তুই? আর ভুল হয়ে গেছে, আমরা আর কখনো করবো না। তুই দাঁড়া, যাবি না আজকে বাসায় তুই? জুতার হাত থেকে নাও না প্লিজ, প্লিজ জুতার হাত থেকে নামাও। তুই মিথ্যা কেন বললি আগে সেটা বল। বউ ভালো লাগে না? না পড়ানি খুব ভালো লাগে। এগুলো তুমি কি বলতেছো? ভুল হয়ে গেছে, তার জীবনে এরকম কিছু না। প্লিজ জানিবার মতো মাফ করে দাও। চুপ, আর একটা কথাও না। কানে ধর, কান ধরে 50 বার উঠবোস করবি, নাহলে কিন্তু এই জুতার মারটা আরে একটাও মাটিতে পড়বে না। পড়বি কিনা বল বল। কি আপা তোর নাকি? না চোর না, ও হচ্ছে আমার একমাত্র গুরুধর স্বামী। করছে এটা কি? রাস্তাঘাটে ঝগড়া করতেছেন কি লাগে? বাইর যান। ও আমাকে বলেছে ওর নাকি অফিসে চলছে মিটিং, কিন্তু আমি এসে দেখি ও পরনারীকে দিচ্ছে সেটিং। কত বড় নিমুখ হারাম স্বামী, ভাবেন একবার। না না, বিশ্বাস করো, আমি কোনো সেটিং টেটিং কিছু দিতেছিলাম না। তুমি যে মেয়েটাকে দেখছো, ও হচ্ছে আমার অফিসের জুনিয়র কলিগ, শুধু কথা বলতেছিলাম। তুই আর একটা কথা বলে নাই, ভিড়ের মধ্যে তোকে জুতা দিয়ে পিটাবো। তুলবো হাত? হ্যাঁ, কান ধর, কান ধর, এই পর্যায়ে তো খাইছেন, রিয়েলিটি মাইনা নেন। কান ধরেন। কান ধর। ভালোভাবে হয় নাই, বস পুরোটা। কি অবস্থা? তোমার জন্য কি একটু হেল্প লাগবে বলছিলা, এবার আমাকে সবটা খুলে বলো। বস, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। রাফি, দরজা খোল বলতেছি। দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি ঠিকঠাক মতো টয়লেটটা ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছিলি তুই? আরে আমি কার সাথে কথা বলবো? আমি কি বাথরুমে মোবাইল নিয়ে আসছি? মোবাইল তো বিছানার পাশে, বালিশের পাশে ছিল, দেখো না তুমি? না, আমি স্পষ্ট শুনছি তুই কার সাথে কথা বলতেছিলি। আরে আরে, তুমি বাথরুম থেকে বেরো না, কি করতেছো? আমি তো বাথরুমে আছি নাকি? শোনো কথা। মা, মা, কি ব্যাপার বৌমা? কি এখন আপনার কি হলো? মা, কুরবানির ঈদে গরু জবাই করার সময় আমরা যে ছুরিটা ব্যবহার করি, ওই ছুরিটা কই? কেন বৌমা, কি হয়েছে? ওই ছুরি দিয়ে আজকে আপনার ছেলেকে আমি জবাই করবো। ও কি করছে জানেন? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ও ওয়াশরুমে গিয়ে অন্য নারীর সাথে পরকীয়া করতেছিল। এবার আপনি বলেন আমার কি করা উচিত? কি? না মো, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প করার জন্য মানে হেল্প চাই ফোন দিছিল আর কি, আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে। তো বাথরুমে বসে কেন তোর কথা বলতে হবে? বাড়িতে কি অন্য কোনো জায়গা ছিল না? তুমি তো কিসারে জানো, চিনো। ও যদি জানতে পারে কোনো একটা মেয়েরে আমি হেল্প করার চেষ্টা করতেছি, ওকে আমারে হেল্প করতে দিবে? তোর কেন এত হেল্প করা লাগবে? হ্যাঁ, আর তোর কেন এত মেয়ে বান্ধবী থাকবে? কেন? হ্যাঁ বল। আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না। এইবার মতো মাফ করে দিবো আমারে। বৌমা, মাফ চেয়েছি, এবারের মতো মাফ করে। হাই প্রিয়া, কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। কি ব্যাপার ভাবি, শপিং এ গিয়েছিলেন নাকি? জি ভাবি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন না ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি কোথায় যাচ্ছেন? এই যে ফ্রিয়াকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান। কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাবি একদিন কফির ডাউট রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। প্রিয়া মামনি, টাটা। চলো। কি শুরু করলা? বাসায় এসে ড্রেসে চেঞ্জ করতে পারলাম কি পারলাম না, এর মধ্যে কি কি হইতেছে এগুলা? বলো তোমার শাড়ির কালার কি? তোমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি, সেটা বলতে পারো। তুমি সব কি বলতেছো? এই ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও? যার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো। নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট আমার নাই। মানে সাবকনশিয়াস মাইন্ডে ভুলেই দরজাটার দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম, বুঝছো? কোনো নজর কিন্তু আমি দিইনি। সাবকনশিয়াস মাইন্ড না, তুই আমাকে বুঝাস। অচকে তোর হলো টাইপ করতে বাসায়। কিন্তু আসলে কিছু দেখি না, ভুলে একটু তো চোখ যাইতে পারে, মানুষটা আমরা, বলো। কি করতেছো? কথা তো শোনো। খাবার পলি দিনে কেন ঢুকে গেছো? আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই। আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো। আপনার ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসা প্রিয়ার মার দিকে নজর দিচ্ছে। নামো, আমি কিন্তু কোনো প্রেয়ার আম্মুর দিকে নজর নজর কিচ্ছু দিই নাই। ভাবি
কি ব্যাপার ভাই, এত রাতে আপনি? আসলে ভাবে আপনার বাসায় কি কিছু খাবার হবে? মানে মানে হচ্ছে কি, প্রচন্ড খিদে পাইছে। এদিকে ঘরে যত খাবার রান্না করা ছিল সবকিছু পিসা ফেলে দিছে, ফ্রিজে কোনো খাবার নেই। যদি কিছু খাবার আপনার বাসায় হতো আর কি। ও আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, খাবার আছে, আসেন ঘরে আসেন। না না না, ভিতরে যাওয়া যাবে না। আপনি এক প্লেট খাবার আমাকে এখানে এনে দেন, তাহলে হবে। কোথায় যাব? ভাবি, এটাকে আপনি নিজের হাতে রান্না? জি। ভাবি, আপনার রান্না এত মজা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রতিদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তিশা, তুমি এখানে? শয়তান, মহিলার খাবার খেতে এত মজা লাগে? রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো এসে ফেয়ার মার হাতে রান্না খাইতে তুই আবার প্রশংসা করছিস? তো কি করবো? তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না। তার উপর আবার তুমি ঘরের সব খাবার পালাই দিছো, ফ্রিজেও তো কোনো কিছু নেই খাওয়ার মতো। আমার তো অনেক ক্ষুধা লাগছে, এখন আমি কি করবো? জনমের খাবার খাওয়াইতেছে আর আন্না বউ, আন্না মোনা, আমা, ও,